মানবদেহে যতগুলো অর্গান আছে, যতগুলো পার্টস আছে, সবগুলোই মানবদেহের জন্য অপরিহার্য। কোনোটাই কোনো অংশে কিন্তু কম নয়। যার চক্ষু নাই সে জানে যে চক্ষু থাকলে কি হতো, যার দাঁত নাই সে জানে দাঁত হারানোর বেদনা। এরকমের প্রত্যেকটা অর্গান আছে, লিভার, হার্ট, কিডনি, এরকমের যে প্রত্যেকটা অর্গান আছে, অর্গানগুলো অত্যন্ত সংবেদনশীল এবং এগুলোর গুরুত্ব অপরিসীম। অনুরূপ একটি অর্গান, একটা অর্গানের নাম আমি বলতেছি, নামটাও বলতেছি, সাথে সাথে আমি আগে দেখাইয়ে নামটা বলবো। প্রথমত আমি দেখাচ্ছি, এই আমার অর্গানটাই আমি আপনাকে দেখাচ্ছি। এটাকে আমরা ইংরেজিতে বলি টাং, বাংলায় বলা হয় জিহ্বা। এই জিহ্বার গুরুত্ব অপরিসীম। এই জিহ্বার মাধ্যমেই কিন্তু আমি এই যে কথা বলতেছি, হয়তো আপনাদের কারো কাছে খারাপ লাগে, কারো কাছে ভালো লাগে, কিন্তু এর কারণ কিন্তু এই জিহ্বা। এই জিহ্বাটা কিন্তু নড়চড় করে, জিহ্বার কারণে কিন্তু কণ্ঠস্বর অনেকটা পরিবর্তন করা যায় এবং শ্রুতি মধুর করার জন্য জিহ্বার ভূমিকা কিন্তু অপরিসীম। এই জিহ্বায় একটা রোগ হয়, এই রোগটার নাম গ্লোসাইটিস। এই গ্লোসাইটিস রোগ সম্পর্কে কিছু তথ্য দেব। গ্লোসাইটিস রোগটা কি, এটা কেন হয়, এটা হলে কি করণীয়, এ ব্যাপারে আপনাদেরকে কিছু ধারণা দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255। ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব গ্লোসাইটিস সম্পর্কে। গ্লোসাইটিস জিহ্বার একটা রোগ। এই জিহ্বায় এই গ্লোসাইটিস হয়ে থাকে। যেমন জিহ্বা যদি কারো খারাপ থাকে, ফাটা ফাটা দাগ থাকে, জিহ্বায় যদি ঘা থাকে, তাহলে যে রকমের ঝাল, অনেকে বলে যে ঝাল খাবার আমি খেতে পারি না, বেশি তৈলাক্ত খাবার খেতে পারি না, ঝাঁঝযুক্ত তেজস্ক্রিয় কোনো খাবার টাবার খেতে পারি না, খেলে আমার জিহ্বাটায় জ্বালা পোড়া করে। অনুরূপ যার গ্লোসাইটিস নামের রোগটা হয়েছে, সে যদি জিহ্বাতে দিয়ে যদি রসগোল্লাও খায়, রসগোল্লাও তার কাছে ভালো লাগবে না, রসগোল্লাও তার কাছে খারাপ লাগবে। এখন এই গ্লোসাইটিসটা আসলে কি? এই গ্লোসাইটিসটা মূলত জিহ্বার একটা রোগ। জিহ্বাটা লাল হয়ে যায়, জিহ্বাতে ঘা হয়, জিহ্বাতে আলচার হয়। এটা বিভিন্ন কারণে হতে পারে। সাধারণত আমরা বেশ পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, রিবোফ্লাভিন বা ভিটামিন B2 এর ঘাটতিতে এটা হয়ে থাকে, পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড এর ঘাটতিতে এটা হয়ে থাকে। তারপর সায়ানোকোবালামিন, মেকোবালামিন, ভিটামিন B12 এর ঘাটতির কারণেও কিন্তু এই জিহ্বাতে ঘা হয়ে থাকে। এই জিহ্বাতে ঘা হলে কেউ অবহেলা করবেন না, এটা গ্লোসাইটিস। গ্লোসাইটিস হলে জিহ্বাতে আলসার হয়। এই আলসার থেকে কিন্তু একটা সময় ক্যান্সারের রূপ নিতে পারে। আর জিহ্বার ক্যান্সার কতটা যে ভয়ঙ্কর, কতটা যে ভয়াবহ, যার জিহ্বার ক্যান্সার হয়েছে সেই বুঝে। এটাকে কিন্তু কেটেও ফেলা যায় না, অপারেশনও করা যায় না। অনেক সময় সার্জারির মাধ্যমে জিহ্বাটাকে একটু ছেঁচে দেওয়া হয়, কিন্তু ছেঁচে দিলে পরবর্তীতে আবার কিন্তু এই ক্যান্সার কিন্তু রিজেনারেট করে। যার পরিপ্রেক্ষিতে এই গ্লোসাইটিস হলে যত দ্রুত সম্ভব আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনি ওই মাইকুরাল, ওই তারপর আসে বিভিন্ন রকমের ঔষধ, এগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো খাবেন না। থ্যাংক ইউ অল।